আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা বিবি হলো মা ফাতেমা, আর মা ফাতেমার পেটে থেকে 6টা সন্তান হলো। মা আমার মায়ের একটু শুনেন, 6টা সন্তান হলো, 3টা বেটা 3টা বেটি। আমরা অনেকে জানি যে হাসান হোসেন 2 ভাই না 3 ভাই। বলবে হেলাল রে, যদি ওরা 3 ভাই তোর নাম গালা কি ছিল বল? ইমাম হাসান হোসাইন, ছোট ভাইয়ের নাম ছিল মহাসিন, ছিল না? তবে নামটা মুখস্থ করে থেকে বইলা 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 লোক জানে হাসান হোসেন 2 ভাই না। তবে বাবা বাচ্চাকালে ছোট ভাইটা ইন্তেকাল করে যায়, তার জীবন নাই, তার জীবনীয় নাই, এ নাই, তার জন্য মানুষ হয়তো জানে। আচ্ছা মরে গেলে কি বেটা বাদ চলে যায়? মরে গেলে বাদ চলে যায়? যায় না? মরে গেলে বলবে যে অমকের বেটা, বলবে কিনা বাবা? বাবা গো, আমার ইমাম হোসাইনের হলো 3টা বোন, হযরতে জৈনব, কুলসুম আর হযরত রোকিয়া। রোকিয়া মা ফাতেমার বোনের যে নাম গালা রেখেছিল, বেটি গালার নাম তাই রেখেছিল বাবা। তবে ছোট বেটিটাও ইন্তেকাল করেছিল, থাকলো 4টে। তার মধ্যে একটা গেল জহর পানে, একটা শহীদ হলো কারবালার প্রান্তরে। মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার ছিল বাবা, 61 হিজরি। 61 হিজরি মহরম চাঁদের 10 তারিখে বাবা 56 বছর 5 মাস 5 দিন বয়স ছিল। ওই সময়তে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জনকে সাথে করে নিয়া মদিনা থেকে মক্কা, আর মক্কা থেকে গেলেন বাবা 400 মাইল দূর সেই কুফা শহর। ওই কুফাতে যে বাবা কারবালার প্রান্তরে যুদ্ধ হয়, ওই কারবালার প্রান্তরে আমার ইমাম হোসেন গিয়ে পৌঁছেছিল বাবা বুধবারের দিন। আজ কি বার? মঙ্গলবার না? আজ মঙ্গলবার, কাল হবে বুধবার। এরকমই একটা বুধবার ছিল, মহরম চাঁদের 8 তারিখ বুধবারের দিনে উনি কারবালার প্রান্তরে গিয়ে বাবা পৌঁছে গেল। কয়েকখানা ডেরা করলো, আর ডেরা করার পর কোন ডেরাতে আছে জৈনব কলস, কোন ডেরাতে আছে হাসান বানু, সাহার বানু, উম্মের বা উম্মে লাইলা। এমনি করে কয়েকটা ডেরা করে দিয়ে বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবারে বাবা যুদ্ধ চালু হয়ে গেল। আমার মা বোনেরা গো, হাসান হোসেনকে ভালোবাসতে হয়। কিভাবে ভালোবাসবো দেখে, আমার হোসেন বলছে যে না না, একটার পরে একটা কারবালাতে যায় আর যুদ্ধে শহীদ হয়ে যায়। আমার হোসেন দেখলো যে না না, আমি যতক্ষণ যুদ্ধের ময়দানে না নামবো, এ যুদ্ধ থামার নয়, এই যুদ্ধ বন্ধ হইবে না। আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না। তাই হোসেন যাওয়ার জন্য তৈরি হয়, প্রস্তুত হয়, রেডি হয়। যাবার সময় আমার হোসেন বলছে কাকে? নিজের মার পেটের বোন হযরতে জৈনবকে বলছে, ইমাম হোসেন আরজ করে বিবি জৈনবের তরে, আজ দেখে নাও গো নয়ন ভরে, দেখে নাও গো আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। ভাই বহিন, এক মায়ের পেটের ভাই বোন বলে, জৈনব রে, আমার মা তো জগতে বেঁচে না, ইন্তেকাল করে গেছে। আমার বাবা ইন্তেকাল করে গেছে, নানা নানি মামুরা সব ইন্তেকাল করে গেছে। জৈনব রে, ওই কারবালার প্রান্তরে আমি না নামলে যুদ্ধ বন্ধ হবে না, তাই আমাকে একটু কারবালার দোলহা সাজিয়ে দে। এইভাবে যুদ্ধের প্রান্তরে যাবে, আর পাশের ডেরাতে বাবা এই যে আমার মা বোনেরা বসে আছে, এরকম একজন মহিলা, একজন মা বসে বসে বাবা কাঁদছে। আমার হোসেনের দুঃখ দেখে, আমার জৈনবের কান্না দেখে, কুলসুমের কান্না দেখে বসে বসে মেয়েটা কান্না করে রে বাবা। ওই মেয়েটা কাঁদে, আল্লাহ আমার জগতের স্বামী বেঁচে নাই, আজ যুদ্ধ আরম্ভ হয়েছে কারবালায়,
কি করা যায়। তার একটা বেটা ছিল বাবা, ওই বেটার নাম হলো আব্দুল ওয়াহাব। ওই আব্দুল ওয়াহাবকে ডেকে বলেছিল, বেটা রে আর প্রাণের সহে না রে, আমার হোসেন কাঁদে রে, আমার হোসেন যখন কাঁদে রে, আমার দয়ার নবী মোস্তফা কাঁদে রে, আর নবী কাঁদলে আল্লাহর আরশের পায়া হিলে রে। বেটা এটা কাজ কর বেটা, আর সহিত পারি না রে, আমার হোসেন কারবালায় নেমে গেলে আর আমরা হোসেনকে পাবো না। কারবালাতে যে গেল সে আর ঘুরে এলো না। হোসেন যদি কারবালায় চলে যায় আর শহীদ হয়ে যায়, তবে মা ফাতেমার আর কোনো বেটা থাকবে না। তাই বলে বেটা আমি একটা মহিলা, আমি তো যুদ্ধ করতে যাব না রে বেটা, দুহাই থাকলো বেটা তাড়াতাড়ি করি যুদ্ধের ময়দানে না। মা বলছে বেটা আমার দুধের দেনা যদি শোধ করতে চাস রে, আমাকে মা বলে যদি মানিস রে, মায়ের কথা যদি শুনিস রে বেটা, এখনই যা তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নেমে যা। আলী আসগরকে তীর মেরেছে, আলী আকবরকে তীর মেরেছে, তাদের গর্দানটা কেটে নিয়ে চলে আয়। বেটা বলে মা আমি যুদ্ধে যাব, বলে হ্যাঁ, তবে একটা কথা বলি বাবা, আমার হোসেনের দলের লোক 3 দিন থেকে একটা দানা খাইনি রে বাবা, এক ফোঁটা পানি পাইনি রে বাবা। ফোরাত নদীর গেটে, ফোরাত নদীর ধারে একটা নয় দুটা নয় 500 জনা মানুষকে বাবা পহারা দিয়েছে এজিদের দল। ইহুদি পানি পাবে না, সারা পানি পাবে, সবাই পানি পান করবে, কিন্তু নবী আল আওলাদকে পানি দেওয়া হবে না। ইয়েজিদ পাপী পানি বন্ধ করে রেখেছে বাবা, সবাই তারাই তারাই করে, কলজা শুকিয়ে গেছে রে বাবা। বলছে মা গো আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু মা একটা কথা বলছিলাম, বললো কি পানি চাইস না রে বেটা, পানি দিতে পারবো না। খেতে চাইস না বেটা, খাবার দিতে পারবো না। বলে মা খাবার লাগবে না, আমি পানিও চাইবো না মা, তবে যুদ্ধের প্রান্তরে যাব, আমি তোমার একটা বেটা আর ওরা হলো 22,000। ইয়েজিদের সৈন্য হলো 22,000। কারবালার মাঠে নেমে হই হই রই রই করে বাবা। আর আব্দুল্লাহ বলে মা আমি যদি চলে যাই আমাকে আর ময়দানে টিকতে দেবে না, তারা কতল করে দেবে, শহীদ করে দেবে মা, আমার মনের আশা মনে রয়ে যাবে, তাই তোমার কাছে অনুমতি চাইছে মা। কিসের অনুমতি রে বেটা? বলছে মা গো তুমি জানো আমি 2 সপ্তাহ আগে, আজ থেকে 15 দিন আগে একটা পরের বেটিকে 3 কথার বাঁধন বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার বিবি রূপে তাকে আমি কবুল করে নিয়েছে মা। ওই মেয়েটা তার বন্ধু বান্ধবীকে ছেড়ে দিয়া, মা বাপকে ছেড়ে দিয়া, শহরগঞ্জকে ছেড়ে দিয়া, সবকে ছেড়ে দিয়া মা আমাকে স্বামী রূপে কবুল করেছে, আমার হাত ধরে চলে এসেছে। আজ থেকে মাত্র 2 সপ্তাহ আগে ওই মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে। ওই দেখো ডেরার মধ্যে বসে আছে মা, আমি যুদ্ধে চলে যাব আর হয়তো ফিরে আসবো না। তাই বলছিলাম মা একবার আমাকে অনুমতি দাও গো, আমার বিবির কাছে যাব, আর বিবির কাছে গিয়ে আমি মোহরানাটা মাপ নিয়ে নিব মা, মাপ নিয়ে আমি যুদ্ধের ময়দানে নামবো। মা বলছে ঠিক তোর জীবনে খোদা গো এমন বেটা কেন আমার কপালে পেটে দিয়েছিলে আল্লাহ। একদিকে আমার হোসেন কাঁদছে, একদিকে সাকিনা গড়াগড়ি করছে, একদিকে আবার জৈনব কাঁদে, একদিকে কুলুসব কাঁদে, আসমান জমির কাঁদে, পশু পাখিরা সব কাঁদে। আর তুই যাবি তোর নতুন বিবির মুখ দেখতে, আমি অনুমতি দেব না, আমি অর্ডার দেব না। আমার জীবনের নামাজ কাজা নাই, আমার হোসেনকে আমি কাজা হতে দেব না। আমার মা বোনের আগে মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল রে বাবা। বলছে বেটা তোর নতুন বিবি হলো তো কি হলো, আমি তোর নতুন বিবির কাছে যাওয়ার অনুমতি দেব না। মা দেখছে না না ওই কান ভাঙানি এসেছে ঘরে, এখন যদি অর্ডার দিয়ে দিলে
একবার বিবির সাথে দেখা করে যুদ্ধে নেমে যা, কে জানি ওই নতুন বহু আমার বেটাকে ঘোড়া থেকে নামিয়ে নিতে পারে, আমি শহীদের মা হতে পারবো না। এই ভয়ে মা যেতে দিচ্ছে না। মা বললো, বেটা আমার তরফ থেকে অনুমতি না, আমি তোকে যাওয়ার অর্ডার দেবো না রে বেটা, এবার তুই কি করবি কর, সেটা তোর ব্যাপার। বেটাও বেটার মতো ছিল বাবা, বেটা জানি আমার মা যদি বেজার হয়ে যায় আমার তাহাজ্জুদের নামাজে কাজ দেবে না, মা যদি বেজার হয়ে যায় 5 ওয়াক্তের নামাজে কাজ আসবে না, মা যদি বেজার হয়ে যায় আওয়ামীর নামাজ বলে কাজে আসবে না, রোজায় কাজে আসবে না, মা যদি বেজার হইয়া যায়। এই জন্য নবী বলেছেন, বাবা কেউ যদি একবার মাকে নেকের উদ্দেশ্যে তাকিয়ে দেখে, আবার নবী বলে একটা মাকবুল হজ নেকি হইয়া যায়। মার দিকে একবার তাকালে এটা মাকবুল হজের নেকি হয়ে যায়। সাহাবী বলছে, হুজুর বেয়াদবি মাফ করবে, আচ্ছা কোন ছেলে যদি তার মাকে দিনের মধ্যে 100 বার দেখাতে কি হয়? আমার নবী বলছে 100টাই হজের নেকি আল্লাহ দেয়। বলুন মাকে ভালোবাসবেন কিনা, বাবাকে ভালোবাসবেন কিনা? আমার নবীজি বলেছে, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের বেহেশত হলো তোমাদের পিতা মাতার পদতলে। আর আমার এই যে মা বোনেরা বসে আছে ঠান্ডায় কষ্ট করে, এই মায়েদের কথা আমার নবী বলেছে, ইন্নার জান্নাতা তাহাতা আকদামে জাওজাকে, আর বিবাহিতা নারী যারা তাদের বেহেশত হলো বাবা তার স্বামীর পদতলে। আর শোনেন শোনে আমার মা বোনেরা, এতো কান্দে আয়া তোমরা এ স্বামীর সেবা করো, মা আগমন দেয়া। আর জোরে বলো তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে স্বামী সেবা করো তো আমার মন দেয়া। আরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে হইল মা আগ ঠিকানা। আরে স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা। আর স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে আয়া তোমরা এই নামাজ রোজা করো, মা আগমন দেয়া তোমরা এই স্বামীর সেবা করো, মা আগমন দেয়া। সুবহানাল্লাহ। কি বললো মা? আমি অর্ডার দেব না রে বেটা, মার কথা যদি অমান্য করে তোর টুকটুকি নতুন বিবির সাথে দেখা করতে যাবি তো যা, কিছু বলবো না। বেটা চারদিকে চিন্তা করলো না, বিবি মরে গেলে বিবি 100টা পাওয়া যাবে, কিন্তু মা মরে গেলে আর পাওয়া যাবে না। হয়তো বাপ বেঁচে থাকলে বিয়ে করলে এটা সতলা মা হলে আপন মা তার হইল না, কি বলেন? আর বিবি মরে গেলে বাবা পাওয়া যাবে। তাই বিবির কথা শুনে জানে মা আর দিলে আঘাত দিবি না রে বাবা। বাপ মা, বুড়া বাপ মাকে ভালোবাসো। আমার নবী বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এ বাপ মার পায়ের তলে তোদের জান্নাত দোজখ। সেবা করবে জান্নাত পাবে, না করবি তো জাহান্নামে যাবি, সোজা হিসাব। বুঝা গেল বাবা? তাই মা বলছে, বেটা আমি অনুমতি দিতে পারবো না, আমার কথা যদি না মেনে তোর বিবির সাথে দেখা করতে যাবি তো যা রে বেটা।
ছেলে চিন্তা করলো আমি জিন্দেগি বরবাদ করব না, আখিরাত বরবাদ করব না, আমার হাদিস নবীজির হাদিস অমান্য আমি করব না, আমি বিবির জন্য আমি মাকে আমি অমান্য করতে পারবো না। অন্য দিক দিয়ে ঘুরে গিয়া বিবির ঘরে ঢুকে এটা আলাপ করে নিতে পারবো, দেখা করে নিতে পারবো, কিন্তু আমার মার চোখে ধোলা দিতে পারবো, আল্লাহর চোখে তো ধোলা দিতে পারবো না। আমার মা হয়তো দেখতে পেলে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখতে পাচ্ছে। আল্লাহ বলে ইন্নাল্লাহ আলাইহি এমন খাবি, আল্লাহ বলে ইন্নাল্লাহ সামিউন বাসীর। বাবা সে আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, দরকার নেই। বিবির কাছে গেল না, মাত্র 15 দিন আগে বিয়ে হয়েছে। কেমন হোসেনকে ভালোবাসেন? কোরআন বলছে ভালোবাসো, আল্লাহ বলছে আমিও ভালোবাসি, তোমরাও বাসো। কেমন ভালোবাসো? বিবির মহব্বতকে রেখে দিয়ে মাত্র 2 সপ্তাহ আগে 15 দিনের বিবি, নতুন বিবি, সেই বিবির সাথে দেখা হলো না। বাবারে এবার যুদ্ধের প্রান্তরে যাবে, মা গো মা দোয়া করে দাও, মাবে যুদ্ধের ময়দানে গেলা। মা বলে বেটা যুদ্ধের প্রান্তরে যাবে, একবার আমার নবীর নাতি হোসেনকে বলে যারে বেটা, কারণ হোসেন যদি রাজি হয় আমার আলী রাজি হবে, আর আলী যদি রাজি হয় আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আল্লাহ পাওয়া যাবে। জাগ জাগ খোদার বান্দা ঘুমায়ো না আর, পশু পাখি জেগে করেন জেকের আল্লাহ। সব থাকলো, হোসেন বলে চলে গেলেন কারবালায়। শটে বলছি বাবা কষ্ট দেব না আপনাদের। ঘোড়ায় চড়ে নিয়েছে, হাতে তলোয়ার হাতে ঢাল, পেটে একটা দানা নাই 3 দিন ধরে। বাবা আমরা তো অনেকে রোজা করি, কি করি না বাবা? রোজা করি। এই দেখেন আমার মা বোনেরা আছে, মিথ্যা বলছি আমার মারা বলবে যে না হেলাল ঠিকই বলছে। এই যে আমার মা বোনেরা আছে বাবা, এরা রোজা ছাড়ে না। সবে বারাতের রোজা, রজব চাঁদের রোজা, মহরমের রোজা, কোন রোজা ছাড়ে না, সব রোজা করে। একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে বেটা মহরমে কটা রোজা করবো? তা বলে তুই 10টা কর, আপত্তি নেই, বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদের 1 দিন, বকরা ঈদের 4 দিন, এই 5টা দিন বাদ দিয়ে যতবার রোজা করার আপত্তি নেই, শরীর বাঁচিয়ে কাজ করবেন। তো বলছে হ্যাঁ রে মা খালা রোজা তো কটা করবো জিজ্ঞাসা করলি, তুই নমাজ পড়িস? না বেটা নামাজ পড়ি না। এবারে ঝাড়া জবাব, না বেটা নামাজ পড়ি না। মুখখান বেঁকা করে বলছে নামাজ পড়ি না। কেন পড়েন না? তো বলছে বেটা রাগ করিস না, নমাজে খুব ভেজাল রে বেটা। আমি বললাম তোমার নমাজে ভেজাল, আর তোর কাছে পড়বো, কিসের ভেজাল? তো বেটা বুঝলি না বেটা, এদের নমাজ পড়তে গেলে আলহামদুলিল্লাহ লাগবে, আলাম তারা লাগবে, লেলাফে লাগবে, দুরূদ শরীফ লাগবে, দোয়া কুনুত লাগবে, দোয়া মাসুরা লাগবে, তারপরে আত্তাহিয়াত লাগবে, দুরূদ শরীফ, এত গলা জিনিস লাগবে রে বেটা। তারপরে শরীরটাকে পাক পবিত্র রাখতে হবে, কাপড় খান পাক পবিত্র রাখতে হবে, কাবার দিকে মুখ করতে হবে, টাইমে নামাজ পড়তে হবে। এতই ভেজাল রে বাবা। আর রোজা কোনো ভেজাল নাই। ভোর রাতে খাইলেন, সন্ধ্যাতে খুলে দিল, গা ধোনো নেই ধোনো না। কত বাবা বলছে যে হ্যাঁ এই জন্য বললাম বেটা রোজা তো কোনো ভেজাল নাই, নামাজে খুব ভেজাল। এই কথা বলে রে মা। এই বেটিরা আমার খালারা, নামাজ ছাড়া কোনো গতি নাই রে মা। আমার মা ফাতেমার বেটা হলো, ইমাম হোসেন জন্ম হলো, আর জন্ম দেওয়ার কিছুক্ষণ পরে পাক পবিত্র হইয়া গোসল করে জোহরের নামাজে দাঁড়িয়ে আদায় করে নিল। বলেন নবীর বিটির উপর যদি নামাজ না মাপ হয়, তুই কলিমতি সলিমতি যশোমতি হাসিমতির বিটি, তোর উপর নামাজ মাপ হবে কি করে? কি কথা নাকি বাবা, নামাজ কারো জন্য মাপ নাই। তাই বাবা গো বললো যে সুবহানাল্লাহ, আমি আজকে ওই কারবালার ময়দানে চলে গেছে বাবা। কি জন্য বললাম? রোজার কথা এই জন্য বললাম। এবার রোজা হবে
বাংলা ফাল্গুন মাসের 17 তারিখ একটা রোজা অলরেডি হয়ে যাবে, ডায়েরিতে বলছে। না, আমার ডায়েরিতে লেখা আছে, যেটা আপনার ডায়েরি আলাদা হতে পারে। 16 তারিখে তারাবি চালু, 17 তারিখে একটা রোজা হবে। আমাদের ডায়েরি দেখে কাম বাবা, গুপ্তর বাংলা ডায়েরি, আমাদের ডেলি ডায়েরি দেখতে হয়। জায়গা হলে ভেজা ঝগড়া করে লাভ নেই, একদিন আগার পিছা, তবে রোজা কিনতে হবে। তারপর চৈত মাসে হবে, ফাল্গুন মাসে হবে। আজ্ঞার মতন চৈত মাস আর আছে কি? নাই। ছোট তো মারা কি করতে বাড়ি ঘরে ঢুক, দিনের বেলা বার হয়ে যেত, এত রোদের তাপ, এত সে রোদ ধার নাই। তারপরও রোজা রেখে বিকাল বেলাতে দাদু পোতাকে চিনতে পারে না, বুড়া বুড়িকে চিনতে পারে না। যদি দুবার বেশি 3 বার বলে যে রে আজ রোজা বেঁধে গেছে, বুড়া বলছে বুড়িকে শরবত করিস, বলে কানাকড়া ভ্যান ভ্যান করো না, মানে রোজা বেঁধে গেছে। হ্যাঁ বাবাকে তাহলে একদিন না খাইয়া যদি চোখে কম দেখে, বুড়া বুড়িকে চিনতে না পারে, পোতার কথা দাদর গায়ে না সহে, তাহলে 3 দিন ধরে পানি নাই, খাবার নাই, পানির সঙ্গে দেখা নাই, খাবারের সঙ্গে মোলাকাত নাই। বাবা এবার বলুন গায়ের শক্তি থাকবে কে? আরে শক্তি তো আছে, ইমান বাবা ঠিক আছে, ইমান মজবুত আছে। হাতে তালবার নিয়ে ঢাল লিয়া এবার পৌঁছে গেছে কারবালার মাঠে।